কিন্নাহার থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অতি বৃষ্টিজনিত কারণে কান্দরকোলা ব্রিজের জল হওয়ার জন্য কান্দরকোলা ব্রিজ জলে ডুবে গেছে। তাই এই ব্রিজের উপর দিয়ে কেউ চলাফেরা করবেন না, এটি অত্যন্ত বিপজ্জনক। লাভপুরে কুয়ে নদীর জল বাড়ায় কিন্নাহার থেকে থিবা যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করল কিন্নাহার থানার পুলিশ। কুয়ে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় ভুগছেন এলাকাবাসীরা। ফের কুয়ে নদীর জলে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই বাগসেনা থেকে কিন্নাহার যাওয়ার রাস্তায় জলের তলায়। লাভপুরের ঠিবা অঞ্চলের কান্দরকুলো গ্রামের কজওয়ের জলের তলায়। ফের যদি বৃষ্টি হয় অথবা জল ছাড়ার পরিমাণ বাড়ে তাহলে আরও পরিস্থিতি খারাপ হবে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে লাভপুর ব্লক প্রশাসন। বীরভূমের কিন্নাহার থানার তরফ থেকে ব্যারিকেড করে নোটিশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্নাহার থানার পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কেউ রাস্তা পারাপার না করেন, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্নাহার থানার পুলিশের তরফ থেকে গ্রাম জুড়ে মাইকিং করা হচ্ছে। একই সাথে তৎপর রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারাও এলাকায় নজরদারি চালাচ্ছে বন্যা কবলিত এলাকায়। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, বীরভূম টাইমস। তাই এই ব্রিজের উপর দিয়ে কেউ চলাফেরা করবেন না, এটি অত্যন্ত বিপজ্জনক। কিন্নাহার থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অতি বৃষ্টিজনিত কারণে কান্দরকোলা ব্রিজ জলে ডুবে গেছে। তাই এই ব্রিজের উপর দিয়ে কেউ চলাফেরা করবেন না, এটি অত্যন্ত বিপজ্জনক। নমস্কার, কিন্নাহার থানার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অতি বৃষ্টিজনিত কারণে কান্দরকোলা ব্রিজ জলে ডুবে গেছে। তাই এই ব্রিজের উপর দিয়ে কেউ চলাফেরা করবেন না, এটি অত্যন্ত বিপজ্জনক। ধন্যবাদ। ঠিবা অঞ্চলে প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং ফের জল বেড়েছে। এখন কি পরিস্থিতি বর্তমানে? এখন আপনার কালকের থেকে অনেকটাই জল বেড়েছে, 1 কোমর করে রাস্তা ডুবে গেছে। টোটালটাই কান্দরকুলো থেকে কিন্নাহার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা পারাপার বন্ধ হয়ে গেছে। আমাদের কিন্নার প্রশাসন টোটালটাই ব্যারিকেড দিয়ে বা প্রশাসন দিয়ে এটাকে রাস্তাটাকে বন্ধ করেছে। কোনো মানুষ সেদিকে পারাপার হচ্ছে না বা কোনো বাইক ফাইকও কিছু পারাপার হচ্ছে না। আর লোকাল ওসি, আমাদের কিন্নার ওসিকে ধন্যবাদ জানাই যে উনি উদ্যোগ নিয়ে এইসব কাজগুলো করেছেন। আর আমাদের ঠিবা অঞ্চলের প্রধান থেকে উপপ্রধান থেকে মেম্বার থেকে টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে গোটা নেতৃত্ব থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে টোটালটাই আমরা বাঁধের পরিদর্শন করছি, দেখছি কোথায় কী হচ্ছে। আমাদের ইরিগেশন দপ্তরের যে ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছে তাদেরকে জানাচ্ছি, তারা যেখানে যে ধস নেমে যাওয়ার দেখছি, যেখানে বুঝতে পারছি যে ধস ছেড়ে দিতে পারে, সেখানটা আমরা ইরিগেশন দপ্তরকে জানাচ্ছি। তারা সে বাঁধটা মেরামত করার চেষ্টা করছে বা তারা মাটি ফেলে তারা করছে। আর আমরা অবশ্যই যদি কাল থেকে আবার যদি বৃষ্টি হয়, আকাশ বৃষ্টি হোক বা জল ছাড়ে, তাহলে কিন্তু আমাদের প্রচণ্ডভাবে চাপ হয়ে যাবে। কান্দরকুলা, খাঁপুর, হরিপুর, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, ঠিবা এসব গ্রামগুলো কিন্তু বাঁচানোর বাঁধগুলো ধস কিন্তু ছাড়বেই। যেন অবশ্যই আমি অনুরোধ করব যেন জলটা যেন না ছাড়া হয়। জলটা যদি ছাড়ে কিন্তু আমাদের এই 5-7টা গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার জন্য আমি অনুরোধ করছি। আর টোটালটাই কৃষকদের যে বিচুন ফেলেছিল সে বিচুনগুলো জলের তলায় চলে গেছে, জলে পচে গেছে। এটাই কৃষকদের প্রচণ্ড মাথায় হাত, যে ধান রোয়ানোর আগেই বিচুন পচে গেছে। কৃষকদেরও প্রচণ্ড মাথায় হাত আছে, ওরাও চিন্তাভাবনা করছে কি করব, নতুন করে আবার বিচুন রোপণ করতে হবে। তার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনকে যেন জলটা যেন কোনো মতে 2000 কিউসেক যদি জল ছাড়ে আমাদের কিন্তু চাপ হয়ে যাবে। এবার কিন্তু প্রশাসনের তরফ থেকে বিডিও সাহেব বারবার ফোন করছেন বা উনি দেখতে আসছেন, ভোরবেলায় উনি চলে আসছেন দেখতে, বা আমাদের প্রশাসন থেকে টোটাল আমাদের বিডিও সাহেবের আধিকারিকের গাড়ি এসে দেখে যাচ্ছে, বা আমাদের কিন্নার থানার ওসি দেখে যাচ্ছেন, আমাদের বিধায়ক সাহেব রানাদা বারবার ফোন করে খোঁজ খবর নিচ্ছেন, আমাদের ব্লক নেত্রীরাও খোঁজ খবর নিচ্ছেন কি পরিস্থিতি হয়ে আছে এলাকার মানুষের। আমরা সবসময় মানুষের সঙ্গে আছি। আমরাও প্রশাসন থেকে আমরা ঝেঁপে পড়েছি যেন কোনো জায়গায় ধস না নামে। যেখানেই ধস নামবে সে ধস নামার আগে আমরা সেখানে যেন মেরামত করতে পারি, যেন কোনো গ্রামে যেন অঘটন যেন না ঘটে, সে ব্যবস্থাটা আমরা করছি। আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে আমরা
একসঙ্গে দাঁড়িয়ে থেকে আমাদের গ্রামবাসী থেকে আমাদের নেতৃত্ব থেকে আমরা কাজ করছি। সমস্যা হচ্ছে এখন? সমস্যা বলতে আপনার এই অতিবৃষ্টির কারণে জল বাড়ার কারণে দিয়ে পারাপারের অসুবিধা হচ্ছে এবং আমাদের যে চাষের ক্ষেত সেই চাষের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেল এবং বীজ যে চাষিরা পেরেছিল সেই বীজগুলো নষ্ট হয়ে গেল এবং এই চাষের খেসারত যদি মানুষরা পায় একটু ভালো হয় বা এরপরে যদি জল ছাড়ে তাহলে চাষের জন্য আরও ক্ষতি হবে, মানুষজন চাষ করতে পারবে না এবং তার জন্য আমাদের খাওয়া দাওয়া একটু সমস্যায় পড়ে যাবে এবং এরপরে যদি জল হয় তাহলে আরও সমস্যা হবে এবং এখানে প্রশাসন যারা আছে তারা এসে খোঁজ নিয়ে যাচ্ছে এবং রীতিমধ্যে এখানে ব্যারিকেড দেওয়া হচ্ছে, কেউ নামতে দেওয়া হচ্ছে না। আর এখানে সবসময় তো আছে সিভিক ভাইরা, এরা সবসময়ের জন্য ডিউটি পালন করছে, এইটুকুই। মানে জল বাড়লে অসুবিধা হতে পারে। হ্যাঁ, জল বাড়লে অসুবিধা হবেই। তোমার নাম? আমার নাম সূর্য বাগদি।